হ্যালো এভরিওয়ান, আজ আমি পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্টের একটা ভিডিও শেয়ার করছি। এটা আমার সাউথ ইন্ডিয়া ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং এক্সপিরিয়েন্স। পিচাভারাম ব্যাকওয়াটার, a major tourist destination located near চিদাম্বরম in তামিলনাড়ু, ইন্ডিয়া। এই অঞ্চলটি ম্যানগ্রোভ ফরেস্ট, ব্যাকওয়াটার বোট রাইডিং এর জন্য খুবই ফেমাস। এই ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে যে ব্যাকওয়াটার আছে সেটা কিন্তু খুব একটা ডিপ নয়। আমি সেগুলো পরেই দেখাচ্ছি। এখন আমরা টিকিট কাটতে যাচ্ছি। তো টিকিটটা কাটার পর আমরা এক এক করে এই বোটিং এরিয়াতে ঢুকে যাব, যেখানে আমাদের জন্য, আমাদের নয় সবার জন্যই লাইফ জ্যাকেট রাখা থাকে। এবার যে যার পছন্দ মতো লাইফ জ্যাকেট পরে নিয়ে আমরা রওনা দিলাম। এখানে কিন্তু ছোট বাচ্চা গেলে ওদের সাইজেরও লাইফ জ্যাকেট আছে। এই যে আমরা সবাই লাইফ জ্যাকেট পরছি। এই ট্রিপটা আমি আমার ভাইয়ের ফ্যামিলির সাথেই করেছি, আর মাও সঙ্গে ছিল, ফলে এটা আমার জন্য খুবই মজাদার একটা ট্রিপ হয়েছে। চলো এবার দেখাই আমরা কতটা এনজয় করলাম। এই যে আমরা ব্যাক ওয়াটারের কাছে চলে এসেছি। এখানে সিনারি অপূর্ব। ডিফারেন্ট টাইপস অফ বোট আছে, রোয়িং বোট, স্পিড বোট। আমরা স্পিড বোট চুজ করি। এই যে মোটামুটি এইভাবেই কিন্তু জলের মধ্য দিয়ে উঠে আমাদের বোটে উঠতে হচ্ছে। এই জন্য স্যান্ডেলটা একটু বুদ্ধি করে চুজ করলেই ভালো হয়। যারা রাবারের স্যান্ডেল পরেনি, লেদার বা অন্য কিছু, তারা হাতে নিয়ে উঠেছে। তো এবার আমার দেখাবো এবার আমাদের বোটিং এর এক্সপিরিয়েন্সটা। এই যে দূর দূরান্তে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। এটা কিন্তু যথেষ্ট ডেন্স। এখন আমরা দূরে আছি, এবার ধীরে ধীরে আমরা ম্যানগ্রোভ ফরেস্টের দিকে যাচ্ছি। আচ্ছা বলে রাখি, ব্যাকওয়াটার কিন্তু খুব একটা ডিপ নয়। এটা যিনি চালক ছিলেন উনি বললেন এটা 3 থেকে 4 ফুট গভীর, কোথাও হয়তো 5 ফুট হতে পারে। তো এটা শ্যালো ওয়াটার। আর এখানে আমরা প্রথমে ঠিক হয়েছিল পুরো ওয়াটার বডিটা আমরা বোটিং করব, কিন্তু পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি আমাদের বললেন যে একটু এক্সট্রা ওনাকে দিলে উনি ম্যানগ্রোভ কেভের মধ্যে ঢোকাবেন। তো এরপরে আমি তোমাদের দেখাবো যে আমরা ধীরে ধীরে কিভাবে ম্যানগ্রোভ কেভের মধ্যে ঢুকছি, এবং এটা একদম একটা ন্যাচারাল কেভ, মানে ফরেস্ট মেড কেভ। আমরা ওই কেভে ঢোকার আগে বুঝিনি জিনিসটা কতটা মানে এক্সাইটিং হবে। একটু রিস্কিও ছিল, কারণ রুটস গুলো এত কাছে ছিল, ওগুলো অনেকটাই আমাদের মাথার ওপর চলে আসছিল। বিশেষত যেগুলো একটু থিক রুট, সেগুলো কিন্তু একটু সাবধানে মাথাটা না সরালে কিন্তু যথেষ্ট ব্যথা লাগতে পারে। এমনিতে এগুলো যথেষ্ট সফট। এই যে রুটস গুলো দেখাচ্ছি, এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি ম্যানগ্রোভ ফরেস্টে ফার্স্ট ঢুকলাম এবং খুবই ভালো লাগছে এগুলো দেখতে। এখানে এসে আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে এত ভালো ব্যাকওয়াটার আর এত সুন্দর বোট রাইডিং এর ব্যবস্থা, কিন্তু এটা কিন্তু খুব একটা ক্রাউডেড নয়। ফলে যারা একটু ক্রাউড পছন্দ করেন না, নিরিবিলিতে নেচার এনজয় করতে যান, তাদের জন্য পিচাভারাম ইজ দ্য বেস্ট অপশন। কারণ সাউথ ইন্ডিয়ার অনেক ব্যাকওয়াটার কিন্তু যথেষ্ট ফেমাস, এটা কিন্তু ততটা নয়। এই যে যেমন আমরা এবার কিন্তু কেভে ঢুকে পড়েছি আর মাথার মধ্যে এসে ধাক্কা লাগছে। প্রথমে তো বুঝতে পারিনি এরকম হবে। তো একজন, মানে আমার মা তো একটু মাথায় খেয়েওছে একটু ধাক্কা কপালে। তো একটু সাবধানে ঢোকাই ভালো। মাথাটা জাস্ট একটু নিচু করে দিলে তারপরে আমরা কিন্তু ইউজ টু হয়ে গেলাম। আমি কিন্তু আমার ভিডিও বন্ধ করিনি, ক্যামেরা কিন্তু অন ছিল। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা মজাদার। আমরা কিন্তু খুব এনজয় করছি। আশা করছি আমার সাথে আমার ভিউয়ার্সরাও এনজয় করছে। চলো দেখা যাক। মানে আমি এইটুকু বলতে পারি, এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে।
আমরা এবার ম্যানগ্রোভ কেভ থেকে বেরিয়ে পড়েছি। এটা আমাদের কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রইলো। আর আমার ভাইয়ের ছেলে তো সুপার এক্সাইটেড, ভীষণ খুশি। ও কিছু কিছু ফুল পাতা পারলে আমরাই ওদের তুলে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।